আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে দেখতে পারবেন আমার গত দুইটা ভিডিওর আরেকটা সিকুয়েল ভিডিও। মানে আমি আমার গত দুই ভিডিওর মধ্যে প্রথমটাতে দিয়েছিলাম রূপার সাক্ষাৎকার, দ্বিতীয় ভিডিও মানে গতকালকে দিয়েছি হাসানের সাক্ষাৎকার, এবং আমার আজকের ভিডিওতে থাকবে রূপার বড় ভাই হাসান, কাম্মি, শিশির, তাদেরকে নিয়ে একটা রোমাঞ্চকর একটা ইনফরমেশান দিয়েছে, দুর্দান্ত একটা ইনফরমেশান দিয়েছে, মানে তাদেরকে নিয়ে মুখ খুলেছে। তো কী বলেছে সেটা আমার ভিডিওতে জানতে পারবেন। আসলে শুধু এই একটা বিষয় না, পাশাপাশি আনুষঙ্গিক আরও অনেকগুলো বিষয় আছে। যেমন আমার গত দুই ভিডিও মিলে যে সমস্ত দর্শকরা কিছু নেগেটিভ কমেন্ট করেছেন, নেগেটিভ কমেন্ট বলতে কীরকম, ধরুন যারা বলছেন যে রূপা তাকে নাকি সবসময় দেখালি বাবার বাড়িতে পড়ে থাকতে দেখা যায়, রূপা নাকি রান্না বাড়া করে না, তা সে তার শাশুড়িকে কাজে কর্মে হেল্প করে না, রূপার মধ্যে অনেক সমস্যা আপনারা দেখেছেন এবং সেগুলো নিয়ে আপনারা ডিসকাস করেছেন, আমাকে কমেন্ট করে জানিয়েছেন রূপাও তো সুবিধার না, রূপার মধ্যে দোষ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন দিব, কিছু জিনিস ক্ল্যারিফিকেশন করব, যাতে করে আপনারা যে কমেন্টগুলো করছেন সেগুলোর ভুল আমি আপনাদেরকে ভাঙিয়ে দিতে পারি। আরও মজার একটা বিষয়, এতদিন যাবৎ এতগুলো মাস যাবৎ রূপার কোনো খোঁজ খবর নেই, রূপার কোনো নামগন্ধ নেই, রূপার সাথে কোনো কথা বলা নেই, রূপাকে ভিডিওতে দেখাচ্ছে না, ভিডিও কলে কথা বলছে না, ফোনে কথা বলছে না, কোনো নাম উচ্চারণ করছে না, কারো কমেন্টে উত্তর দিচ্ছে না। কিন্তু হঠাৎ করে বর্তমানে দর্শকদের চাপে পড়ে দর্শকরা যখন এখন প্রতিনিয়ত রূপাকে নিয়ে কমেন্ট করছে, এখন কাম্মি গতকালকে বাধ্য হয়েছে রূপার নাম মুখে নিতে। তো কাম্মি এতগুলো দিন পর রূপার কথা তুলেছে আর কি। তো কী তুলেছে সেটা আমি ভিডিওতে বলবো। আসলে কাম্মির দর্শকদের চাপে পড়ে যে রূপার নামটা তুলেছে সেটার যুক্তিসঙ্গত কতটুকু, কেন তুলেছে, একটা এক্সপ্লেন আমার কাছে সেটা নিয়ে আছে। তো সব কিছু মিলিয়ে দর্শক, আমার আজকের ভিডিও আপনাদেরকে অনেক কিছু ক্লিয়ার করে দিবে। কারণ যাদের মনের মধ্যে সামান্যতম কনফিউশন আছে, সামান্যতম সন্দেহ আছে যে এখানে হাসান না রূপাও দোষী হলেও হতে পারে, এই কনফিউশনগুলো আমি আশা করি আমার আজকের ভিডিওর পর ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো যাই হোক দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দর্শক, আরেকটা বিষয়, যদি আপনারা প্রত্যেকটা ইনফরমেশান জানতে চান পুরো ভিডিওটা দেখবেন, কারণ অনেক মানুষ আছেন যে সমস্ত প্রশ্ন আমাকে করেছেন, যদি আপনারা আমার পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখা যাবে আপনাদের সেই প্রশ্নের উত্তরটা আপনারা ঠিকই খুঁজে পাবেন, কিন্তু ভিডিও না থাকার দরুন দেখা যায় আমাকে সেই কোশ্চেনটা আপনাদের করা লাগে, যেগুলো একরকম অবান্তর প্রশ্ন। যেমন আমার গত ভিডিওতে কয়েকজন প্রশ্ন করেছেন রূপার ফেসবুক আইডির নাম কি, অথচ সেই জিনিসটা আমি আমার ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। তো যারা এই সমস্ত জিনিস না দেখে টেনে দেখছেন, সো তারা কিন্তু অবশ্যই মিস করে যান, পরে আমাকে আবার প্রশ্ন করেন। বাট আপনারা একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখলে কিন্তু সব কিছু জেনে যেতে পারতেন। তো যাই হোক দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজকে ভিডিওটা শুরু করব কিছু দুর্দান্ত ইনফরমেশান দিয়ে। যেমন আপনাদের মনে আছে আমি গতকালকে যখন রূপার ফেসবুক আইডিটা শেয়ার করেছিলাম এবং সেই আইডিটা যে তার আইডি সেটা প্রমাণস্বরূপ একটা ছবি দেখিয়েছিলাম, যেই ছবিতে ছিল রূপা তার বিয়ের সময় যে একটা সার্টিফিকেট সাইন করছিল সেই সাইনের একটা ছবি রূপা শেয়ার করেছিল গত বছর জুন মাসে। ভালো কথা, তো সেখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে হাসান এবং রূপা তারা কোন দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল 2023 সালের 5ই মে। দর্শক, তারিখটা ভালো মতো মনে রাখুন, 2023 সালের 5ই মে তারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তো এখন আমি এই কথাটা হঠাৎ করে কেন তুললাম দর্শক, এটার পেছনে একটা সুন্দর কারণ আছে। আপনারা যদি একটু কষ্ট করে হাসান, তারপর কাম্মি, শিশির তাদের ভিডিওগুলো অ্যানালাইসিস করেন, দেখবেন হাসান, কাম্মি, শিশির তারা অনেক সামাজিক, এতটাই সামাজিক তারা দূর দূরান্তের আত্মীয় যাদেরকে তারা চেনেও না, এমনকি দর্শকদের হোক, তারা তাদের বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি, তারপর ব্লা 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 আরও যত দিবস আছে সবগুলোতে নাম ধরে ধরে তাদেরকে উইশ করে। মানে তারা কোনোদিন কোনো স্পেশাল দিনগুলোকে মিস করে না, সবাইকে আনন্দ দেয়, খুশি করার চেষ্টা করে। ভালো কাজ, ভালো জিনিস মানুষকে খুশি করা, কিন্তু এই খুশি করাটা কিন্তু উচিত ঘরের মানুষকে দিয়ে শুরু করা। আমি কি বলতে চাচ্ছি একটু ক্লিয়ার করে বলি। আপনারা যদি হাসানের চ্যানেলটা গত 1 মাস টানা দেখে থাকেন, আপনারা যদি শিশির এবং কাম্মির চ্যানেলটা টানা 1 মাস দেখে থাকেন, আমাকে কষ্ট করে জানাবেন যারা কিনা হাসান,
কাম্মি, শিশির তাদের অন্ধ ভক্ত একটু মানে তারা জানাবেন যে এই বছর 5ই মে 2024 সাল যেই দিন রূপা এবং হাসানের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, মানে বিবাহ বার্ষিকী ছিল, প্রথম বিবাহ বার্ষিকী। এবং মনে রাখবেন দর্শক, মানুষের প্রথম বিবাহ বার্ষিকী কিন্তু অনেক বেশি স্মৃতি গভীর হয়, মানুষ সেটাকে অনেক সুন্দরভাবে উদযাপন করে। অ্যাটলিস্ট স্বামী স্ত্রী কিন্তু অনেক সুন্দর একটা রোমাঞ্চকর মুহূর্ত কাটায়। তো সেই ক্ষেত্রে হাসান এবং রূপার এটা তো প্রথম বিবাহ বার্ষিকী ছিল। এই যে গেল এই মাস, যে মে মাস রানিং, এই মে মাসের 5 তারিখে তাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল। তাহলে একটাবার জানাবেন তো, হাসানকে একটাবারও তার ওয়াইফ রূপাকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য উইশ করেছে? বা আপনাদেরকে জানিয়েছে আজকে আমাদের বিবাহ বার্ষিকীর প্রথম সাল, 1 বছর পূর্ণ হলো? করেনি কিন্তু। আপনারা দেখুন, যদি রূপা এবং হাসানের মধ্যে সব সম্পর্ক ঠিক থাকতো তাহলে কিন্তু হাসান 100% সে তার রূপার সাথে যে 1 বছর পূর্ণ হয়েছে সেটা কথা সে স্বীকার করে নিত, বাট সে কিন্তু সেটা করেনি। তার মানে এই কথাটা বলার একটা মেইন কারণ হচ্ছে, মুখ্য কারণ হচ্ছে এই যে কাম্মি যে গতকালকে একটা গল্প বানিয়ে বানিয়ে বললো, রোমাঞ্চকর গল্প, যে কোন বগুড়া থেকে নাকি কোন একটা ভিউয়ার্স তাদেরকে কিছু গিফট পাঠিয়েছে, এবং গিফটগুলো নাকি সবার জন্য পাঠিয়েছে। কাম্মি, শিশির, আবার তাদের রংপুরে হাসান, রূপার জন্য পর্যন্ত পাঠিয়েছে। যে রূপার নামটা উল্লেখ করেছে তার একটা কারণ হচ্ছে দর্শকরা এত পরিমাণ চাপ দিয়েছে গত কয়েকদিন শিশির, কাম্মি, হাসানদেরকে যে রূপা কই, রূপা কই, রূপা কই, মানে তারা রীতিমতো একদম পাগল হয়ে উঠেছিল। যার কারণে তারা যেটা করেছে, তারা একটা বুদ্ধি এঁটেছে, যে বুদ্ধিটা এরকম যে যেহেতু এখন পরিবেশ অনেক গরম, প্রচণ্ড পরিমাণের গরম, হিট ওয়েভ চলছে তাদের ইউটিউব চ্যানেলগুলোতে, এই হিট ওয়েভকে তারা থামানোর জন্য, তুষারপাত করার জন্য তারা রূপার নামটাকে উচ্চারণ করেছে। এতে করে তারা ভেবেছে হয়তো রূপার নাম উচ্চারণ করলে দর্শকরা বুঝবে না রূপার সাথে কিছুই হয়নি, তারকাদের গল্প মিথ্যা গল্প বানিয়ে বলছে, বা আপনারা মিথ্যা জিনিস জানেন। তো এই জিনিসটা তারা জাস্ট নামটা উচ্চারণ করেছে, কারণ প্রত্যেকটা প্রমাণ কিন্তু তাদের বিপক্ষেই যাচ্ছে। আরও একটা জিনিস, কামি মেনলি এই জিনিসগুলো দিয়ে রূপাকে বোঝানোর চেষ্টা করছে, দেখো তোমার জন্য গিফট পাঠিয়েছে দর্শকরা, গিফট লাগলে তাড়াতাড়ি ব্যাক করো আমাদের কাছে। মানে একরকম রূপাকে আবার কনভিন্সও করার চেষ্টা করছে যে সে যেন আবার হাসানের পরিবারে ব্যাক করে আসে। কিন্তু কেন ব্যাক করবে? যার কোনো আত্মসম্মানে, যাকে কোনো সম্মান দেওয়া হয় না, বউ হিসাবে যাকে কোনো রেসপেক্ট দেওয়া হয় না, তার অধিকার বুঝিয়ে দেওয়া হয় না, সে তো অবশ্যই কোনো দিন ব্যাক করবে না। আর রূপা শিক্ষিত একটা মেয়ে, সে তার অধিকার বুঝে, সে তার প্রাপ্যটুকু বুঝে এবং আদায় করে নিতেও জানে। যাই হোক, এখন বিষয় যেটা দর্শক, এতক্ষণ তো একটা ঘটনা বললাম যে রূপা এবং হাসানের ম্যারেজ ডে ছিল এই মে মাসের 5 তারিখে, যেখানে হাসান তার ওয়াইফকে কোনো উইশ করেনি, বা রূপাও কিন্তু কোনো উইশ করেনি। আবার কাম্মি শিশুর এই ঘটনা নিয়ে মুখ খুলেনি। তো আপনারাই বলুন, যদি সব কিছু এতটাই স্বাভাবিক হতো যেমন কাম্মি গতকালকে প্রেজেন্ট করেছে, যে রূপার সাথে তাদের কোনো সমস্যাই হয়নি, কিছুই হয়নি, দর্শকরা এমনি টেন্স বা এমনিতেই ওরিড হয়ে গেছে, যদি তাই হতো তাহলে কিন্তু হাসানের চ্যানেলে আমরা এই বছর 5 মেতে অ্যাটলিস্ট একটা ভিডিও এরকম পেতাম যে তাদের বিবাহের 1 বছর পূর্ণ হলো, অথচ এমন কিছু কিন্তু তারা দেয়নি। আচ্ছা যাই হোক, শুধু তাই না, এটা ম্যারেজের ঘটনা বললাম, এরকম আরও একটা ঘটনা আছে। আপনারা এটাও দেখেছেন, কাম্মি, শিশির, হাসান তারা কিন্তু যে কোনো মানুষকে যে কোনো জিনিস জানতে পারলে সেটার প্রতি রিয়্যাক্ট করে। যেমন ধরুন, কোনো একটা দর্শক বললো যে আমার রুমে একটা আত্মীয় মারা গেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু মানে শিশির আর কাম্মি কমেন্ট সেকশনে যে একটা পর্ব তারা রেখেছে তাদের ভিডিওতে, সেটা পরার মধ্যে কিন্তু তারা বলে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন, এরকম করে কিন্তু তারা উচ্চারণ করে বলে, যেটা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে। তো এত দূর মানুষে যারা কিনা কমেন্ট করছে, সামান্য দর্শক, তাদের কোনো রিলেটিভ মারা গেলে শিশির কাম্মি রিয়্যাক্ট করে। অথচ আপনারা কি জানেন, এই রিসেন্টলি গত কয়েকদিন আগে রূপার আপন নানি কিন্তু এই রিসেন্টলি মারা গেছে। আপনারা একটাবারও কি খোঁজখবর জানেন যে রূপার নানি মারা গেছে, বা রূপার মন খারাপ, বা হাসানকে একটাবারও ভিডিওর মধ্যে বলেছে যে আচ্ছা আমার নানি শাশুড়ি তিনি পরলোক গমন করেছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাত কামনা করবেন, যেন আল্লাহ তাকে ভেস্ট নসিব করে। একটাবারে কিন্তু হাসানের মুখ থেকে এই নিউজটা আমরা শুনতে পাইনি, বা হাসানও আপনাদেরকে জানায়নি। এই যে কাম্মি, শিশি, তারা এত এত মানুষের নিউজ আপনাদেরকে জানায়, এত ইনফরমেশান জানায়, একটাবারও কি তারা বলেছে রূপার নানি মারা গেছে? বলেনি কিন্তু। কারণ কেন বলবে? ধরুন, যে জায়গাতে হাসান এবং রূপার মধ্যে সম্পর্কই নেই, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাওয়ার মতো অবস্থা শুরু হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হাসান রূপাকে কেন তার ম্যারেজ ডেতে উইশ করবে? আর কেনই বা তার নানি মারা গেলে সেখানে রিয়্যাক্ট করবে? কিছু তো করবে না। তাদের এগুলোতে কোনো ফিলিংস, অনুভূতি, আবেগ, উদ্বেগ কিছুই নেই, তাদের কোনো রিয়াকশন এগুলোতে নেই। তাহলে দেখুন, আপনার একটাবার দেখুন
তাহলে এটা কেমন সম্পর্ক, যে সম্পর্কে হাসান তার ম্যারেজের ডেতে ওয়াইফকে উইশ করে না, তার ওয়াইফের নানি মারা যায় সেখানে কোনো রিয়্যাক্ট করে না, সমবেদনা জানে না, সেটার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান থাকে একটাবার ভেবে দেখবেন। তার মানে কাম্মি যে গতকালকে একটা নাটক করছিল দর্শকদের চাপে পড়ে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই বা চিন্তা করার অবকাশ নেই। তো এই বিষয় নিয়ে যেগুলো আমি আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করেছি, এটা নিয়ে একজন দর্শক আপু আমাকে এই বিষয়টা তুলে একটা কমেন্ট করেছিলেন। সে কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি। নওশিন ইসলাম আপুটা বলেছে, ওদের মাঝে যে ঝামেলা চলতেছে এটা তো পুরাই ক্লিয়ার। 5 মে ওদের ম্যারেজ ডে গেছে, বাট হাসান এটা নিয়ে কোনো কথাই বলে নাই, একটু উইশও করে নাই ভিডিওতে, ইভেন রূপার নামটা পর্যন্ত নেয় নাই। কাম্মি ব্যান্দর ফখরুল ভাইয়ের ম্যারেজ ডে মনে রেখে উইশ করে, আর নিজের ভাইয়েরটাতে করলো না। হাসানের মা খালা বোন সব কয়টা শয়তানের হাড্ডি। সাদিয়ার ভ্লগ দেখলে বুঝতে পারবেন সাইমানটি কেমন শয়তান, এদের সাথে টিকা খুব মুশকিল। তো দেখুন দর্শক, এতকাল পর কাম্মি এসেছে রূপার নাম বলতে। রূপার জন্য দর্শক গিফট পাঠিয়েছে, যে জায়গায় ম্যারেজ ডে গেল, যে জায়গায় রূপার নানি মারা গেল, ঈদ গেল, ঈদের মধ্যে কোনো জামা কাপড় রূপাকে কিনে দেয়নি, সেখানে একটা সামান্য দর্শকের গিফট রূপা এখন নিতে আসবে। এর চাইতে হাস্যকর কথা কী হতে পারে? আসলে কি দর্শক, একটা জিনিস বুঝবেন, যারা ভ্লগার, যারা ইউটিউবিং করে, যারা ফেসবুকে ভ্লগ ছেড়ে সংসার চালায় বা এটাই তাদের মেইন সোর্স অফ ইনকাম, তাদের জন্য এই সেক্টরটাতে তাদের আত্মসম্মান বজায় রাখা বা তাদের সম্মানটুকু ধরে রাখা তাদের অনেক বড় একটা দায়িত্ব। কারণ কি জানেন? কারণ যে সমস্ত ভ্লগার ইউটিউব জগতে তারা একরকম বলা যায় যে তাদের যত প্রাইভেট ম্যাটার সবগুলো লিক হয়ে গেছে, দর্শকরা তাদেরকে পছন্দ করে না বা তাদেরকে একটা ঘৃণার চোখে দেখে, বা দেখবেন তাদের ভিউটা আগে যেমন হতো সেটা থেকে অনেক বেশি কমে যায়, এমন অনেক ভ্লগারই কিন্তু আছে। তো সেক্ষেত্রে শিশির আর কাম্মিদের একটা জিনিস দেখবেন, তারা কিন্তু তাদের প্রাইভেট ম্যাটার কখনো ইউটিউবে শেয়ার করে না, সবসময় গোপন রাখার চেষ্টা করে। যত কঠিন মোমেন্টে আসুক না কেন সবসময় গোপন করে। যেমন ইসরাতের বিষয়টা তারা আজ অবধি কোনো ঘটনা ক্লিয়ার করেনি। এর জন্য যেটা হয়েছে, ইসরাতের নামে কিন্তু একটা অপবাদ চলে এসেছে, ইসরাত নাকি পরকীয়া করে পর পুরুষের সাথে ভেগে গেছে। আপনাদেরকে যা জানানো হয়েছে আপনারা কিন্তু সেটাই জেনে বসে আছেন। অথচ ইসরাত কি আদৌ এমন কিছু করেছে কি না, নাকি ইসরাত রূপার মতোই এরকম বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, আপনারা কিন্তু দুই পক্ষের কথা শুনতে পারেননি। আজকে রূপা মুখ খুলেছে আর ইসরাত মুখ বুঝে সব সহ্য করেছে, এই এতটুকুই যা পার্থক্য। কিন্তু কাম্মি, শিশির, হাসান তারা কিন্তু তাদের ফেসবুক, ইউটিউব থেকে কোনো কিছুই আজ অবধি তাদের মুখ থেকে বলেনি। তো যেটা হচ্ছে দর্শক, তারা এইবার বুঝতে পারেনি যে রূপা আসলে ইসরাতের মতো চুপ করে থাকবে, মানে রূপা যে প্রতিবাদ করবে এটা তারা মানতেই পারেনি, বা তারা কল্পনা তো আনেনি যে রূপা এভাবে করে সব কিছু জানিয়ে দিতে পারে। এটাই হচ্ছে তাদের ভয়ের সব থেকে বড় জায়গা। কারণ কি জানেন? কারণ একটা ভ্লগার চলে সম্মান নিয়ে। যদি ওই ভ্লগারের সমস্ত অতীত কুকর্ম বা তাদের যে একটা পাস্ট যে দোষগুলো আছে, এগুলো যদি পাবলিকের সামনে চলে আসে বা অডিয়েন্সের সামনে চলে আসে, একদম খোলাসা হয়ে যায়, তখন একটা দর্শক তাদের ভিডিও আগে যতটা জলিমাইন নিয়ে দেখতো বা তাদেরকে খুব একটা ভালো জায়গাতে, মনের একটা ভালোবাসার জায়গাতে রেখে দেখতো, সে ভালোবাসা বা সেই বিশ্বাসের জায়গাটা দর্শকরা হারিয়ে ফেলবে। তখন যেটা হবে, তখন 8-10টা মানুষ থেকে সবাই যেমন জীবনের গল্প বা হাসান ভ্লগস তাদেরকে একটু আলাদা মনে করে বা ভালো মনে করে দেখে, সেই জিনিসটা তাদের মনে আর দাগ লাগবে না। তখন বলবে না, তারা তো আর 10 জনের মতোই, তারা তো এটা খারাপ কাজ করেছে, তাদের একটা ব্যাড রেকর্ড আছে। এটা মনে করে যেটা হবে, তাদের দর্শক বা অডিয়েন্স ভিউ কিন্তু 50%-এর থেকে বেশি ডিক্রিজ হয়ে যেতে পারে, কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের ভিউ কমে গেলে বুঝতেই পারছেন তাদের ডলার কমে যাবে। ডলার কমে গেলে আর্নিংস কমে যাওয়া মানে কিন্তু তাদের ইনকাম কমে যাওয়া। ইনকাম কমে যাওয়া মানে কিন্তু তারা যে সমাজে চলবে, এই খাবার জন্য তারা তো সম্পূর্ণভাবে ইউটিউবের উপর নির্ভরশীল, ফেসবুকের উপর নির্ভরশীল। তখন কিন্তু তাদের একটা যে ইনকাম, সেখানে কিন্তু একটা ধাক্কা লাগবে। তো তারা কোনোভাবেই চাবে না তাদের আয় রোজগার বা রিজিকের উপরে কোনো বাধা আসুক। এর জন্য তারা এখন ফাঁসলিয়ে রূপাকে অনেকভাবে কনভিন্স করে আনার চেষ্টা করছে। কারণ একটা জিনিস তারা ভালো মতো জানে, যেহেতু রূপা প্রতিবাদ করা শুরু করেছে, তা আমরা রূপা বসে থাকার মতো মেয়ে না। কারণ যেহেতু সে শিক্ষিত মেয়ে, সে কিন্তু ইসরাতের মতো তার ঘাড়ে সুন্দর মতো সব দোষ নিবে, অপবাদ নিবে, নিয়ে চলে যাবে, এমনটা রূপা করবে না। রূপা নিজেকে ক্ল্যারিফাই করবে, নিজেকে ক্লিয়ার করবে, আসল সত্য সবাইকে জানিয়ে দিবে, যাতে করে কেউ তার উপর আঙুল তুলতে না পারে। এটা হচ্ছে একটা শিক্ষিত মেয়ের আসল গুণ। সে নিজের উপরে অকারণে কোনো অপবাদ সহ্য করতে পারবে না। তো এই জন্য কাম্মি, শিশির, হাসান সবাই ভয় পাচ্ছে এই কারণে, কারণ তারা অ্যাটলিস্ট এতটুকু ভালো মতো বুঝে গেছে যে রূপা যেহেতু তাদের সাথে এতদিন ছিল, তার মানে রূপা কিন্তু তাদের পরিবারের সম্পূর্ণ একটা ফুল স্টপ থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা জেনে গেছে। তো সেই ক্ষেত্রে যদি রূপার সাথে তাদের কোনোভাবে সম্পর্কের বিচ্ছেদ ঘটে বা ইতি ঘটে, তো রূপা তো অবশ্যই মুখ খুলবে যে তার সাথে কী কী ধরনের অন্যায় অত্যাচার করা হয়েছে বা তাকে কী কী ধরনের অপবাদ দেওয়া হয়েছে। সব কিছু যখন মুখ খুলবে,
তখন কিন্তু সব কিছু রূপা জানিয়ে দিবে। এই জায়গাতে তারা ভয় পাচ্ছে। আর এই ভয়টা তাদের পাওয়ার মেইন কারণ কি জানেন? কারণ রূপার বড় ভাই একটা পোস্ট শেয়ার করেছে, যেটা দিয়ে হাসান, কাম্মি, শিশির প্রত্যেকটা মানুষের টনক নড়ে গেছে। কি সেই পোস্ট, সেটা আমি আপনাদেরকে এখনই পড়ে শোনাচ্ছি। এখানে দেখুন, একজনের ফেসবুক পোস্ট শেয়ার করেছি, যার নাম রনি আহসান চৌধুরী। ইনি হচ্ছে রূপার বড় ভাই। তো রূপার বড় ভাই একটা পোস্ট শেয়ার করেছে নিউজ হান্ট এই একটা ফেসবুক পেজ থেকে। সেই পোস্টটা আমি পড়ে শোনাবো। তো এই পোস্ট শেয়ার করার আগে রূপার বড় ভাই নিজের কিছু মনের কথা ছোট্ট করে লিখেছে। কি সেই কথা, সেগুলো একটু পড়ে শোনাই। তিনি লিখেছেন, দেশের এইসব ব্লগারগুলোর ক্যামেরার সামনের কাহিনী আর ক্যামেরার পিছনের কাহিনী ধরা না খাওয়া পর্যন্ত বিশ্বাস করার মতো না। ধরা খাওয়ার পরই তাদের আসল কাহিনী জনগণ বুঝতে পারে। কাজে জাস্ট অন স্ক্রিন তাদের হাসি দেখেই তাদের জাজ করতে যাবেন না। হাসির পেছনের কাহিনী ভিন্নও হতে পারে। তো এই পোস্ট তিনি কেন লিখেছেন এই পোস্টের উপরে, আগে সেই পোস্টটা পড়ে আসি, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। নিউজ হান্ট সেই পেজ থেকে গত একদিন আগে বলা হয়েছে, রাফসানদের 3 কোটি ঋণের জন্য যেভাবে খুঁজে পেলেন আবদুল্লাহ। রাফসানদা ছোট ভাই হিসেবে পরিচিত পাওয়া কন্টেন্ট ক্রিয়েটরের পরিবারের 3 কোটি টাকার খেলাপি ঋণের তথ্য ফেসবুকে প্রকাশ করে আলোচনার ঝড় তুলেছেন সৈয়দ আবদুল্লাহ নামের 26 বছর বয়সী এক তরুণ। পেশাদার সাংবাদিক না হয়েও 4-5 দিনের নিবিড় অনুসন্ধানের পর নাগরিক সাংবাদিকতার অনন্য নজির স্থাপন করেছেন 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এই তরুণ। কিভাবে তিনি তথ্যগুলো বের করলেন, বৃহস্পতিবার অমৃত মঙ্গলীকে জানিয়েছেন সেই গল্প। নিউজ হান্ট বাংলাদেশ সেখানে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করা আছে, সেই ভিডিওটাতে ডিটেলস বলা আছে, সেই ভিডিওটা আমি আর শেয়ার করলাম না। তো এখন চলুন আরেকবার রূপার বড় ভাই সে ছোট্ট কথাগুলো পড়ে নেই, তাহলে এখন আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন কার উদ্দেশ্যে কেন রূপার বড় ভাই কথাগুলো বলেছে, যেটা কিন্তু এখন সম্পূর্ণভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে রূপার বড় ভাই লিখেছিল, দেশের এসব ব্লগারগুলোর ক্যামেরার সামনের কাহিনী আর ক্যামেরার পিছনের কাহিনী ধরা না খাওয়া পর্যন্ত বিশ্বাস করার মতো না। ধরা খাওয়ার পরই তাদের আসল কাহিনী জনগণ বুঝতে পারে। কাজেই জাস্ট অন স্ক্রিন তাদের হাসি দেখেই তাদের জাজ করতে যাবেন না। হাসির পিছনের কাহিনী ভিন্ন হতে পারে। একদম সময়োপযোগী একটা পোস্ট শেয়ার করেছেন তিনি। এখন কথা হচ্ছে, তিনি রাফসানকে নিয়ে কেন পোস্ট শেয়ার করবেন? তার কিন্তু অন্যান্য যে পোস্ট, সেখানে কিন্তু এই ধরনের পোস্ট শেয়ার করা নেই আমি যতটুকু দেখেছি। কিন্তু হঠাৎ করে এখন রূপার সাথে হাসানের বনিবনা হচ্ছে না, রূপা এখন তার বাবার বাড়িতে স্টে করছে, আর এখনই তিনি এ কথাগুলো বলল, সম্পর্ক কি আছে? একটু কোরিলেট করার চেষ্টা করলাম। আপনারা তার কথাগুলোর মর্ম বোঝার চেষ্টা করলে দেখবেন এই কথাগুলো কিন্তু ইনডিরেক্টলি রূপার বড় ভাই হাসান, শিশির, কাম্মি তাদের উদ্দেশ্যে বলেছে। তারাও কিন্তু বড় বড় ব্লগার। তার মানে তিনি একটা উপদেশ দিয়েছেন, ক্যামেরার সামনে হাসান যে এত সুন্দর করে হাসে, মোলায়েম একটা হাসি, শিশির, কাম্মি এত সুন্দর একটা অভিনয় করে যে তারা কত সুখী, তারা কত ভদ্র, কত ভালো ম্যানারফুল একটা ফ্যামিলি। তো তার মানে ক্যামেরার সামনে অন স্ক্রিন আপনারা যা দেখছেন সেটা দেখেই তাদেরকে আপনাদের মাথার মধ্যে বসিয়ে দেবেন না, বা তাদেরকে বিশ্বাস করবেন না যে তারা অনেক ভালো, কোনো অন্যায় অপরাধ কিছুই করতে পারে না। কারণ আপনারা ভিডিওতে যা দেখেন সেটা তাদের জীবনের মাত্র 20 থেকে 25 মিনিট মাত্র, বাকি 23 ঘন্টা 40 মিনিট আপনারা কিন্তু দেখেন না। সো ওই সময়গুলো তারা কী করছে সেটা শুধুমাত্র তারাই ভালো জানে। সো এই সমস্ত মানুষ ক্যামেরার পেছনে কেমন হতে পারে সেটা আগেই গেস করা কখনোই ভালো না, যেমনটা রাফসানের ক্ষেত্রে কিন্তু হয়েছে। তো এই কথাটা তিনি আসলে বলেছে মেনলি রূপার জন্য, যে রূপার সাথে ঘটে যাওয়া তার যে শ্বশুরবাড়ির লোকজন কেমন হতে পারে সেটা নিয়ে একটা শর্ট আইডিয়া দিয়েছে। এবং এই জিনিসটা কিন্তু প্রথমত আমি কালকে খুঁজে পাচ্ছিলাম না, তো আমাকে একটা দর্শক ভাইয়া বাপু তিনি আমাকে উল্লেখ করে বলেছিলেন। তো তাকে অসংখ্য থ্যাঙ্কস, কারণ এরকম একটা সময়োপযোগী পোস্ট আমাকে জানানোর জন্য। এটা কিন্তু অনেক ক্রিয়েটিভ একটা ইনফরমেশন আমার জন্য ছিল। আর সবচেয়ে ভালো মানে ইম্পর্টেন্ট কথা কি দর্শক, এই যে আমি হাসান এবং কাম্মিকে নিয়ে বা শিশিরকে নিয়ে যত ইনফরমেশন দিচ্ছি, আমি জাস্ট কথা বলছি আর ভিডিওটুকুই দিচ্ছি মাত্র। বাট এর বাইরে যত জিনিস, যেমন এই যে ফেসবুক আইডি খুঁজে পেতে হেল্প করা, ইনফরমেশনগুলো দেওয়া, সমস্ত কিছু, বা এই যে আমি যে ভিডিওগুলো মেক করছি ইন্সপিরেশন দেওয়া, বা আমাকে যে প্রশ্ন করছেন আপনারা বা রূপাকে নিয়ে একটা ভিডিও দেন, সব কিছু কিন্তু আপনাদের মানে অনুরোধে, মানে আমাকে দর্শকরা রিকোয়েস্ট করছে বলে কিন্তু আমি এগুলো নিয়ে ভিডিও করছি। আর ইনফরমেশনগুলো কিন্তু আমাকে ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক আপনারা দিয়েই হেল্প করছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। তো যাই হোক দর্শক, এখানে যেটা বলছিলাম যে রূপার বড় ভাইয়ের পোস্ট নিয়ে, তো রূপার বড় ভাই লাস্ট যে লাইনটা লিখেছে যে ক্যামেরার সামনের অন স্ক্রিন জাস্ট সামান্য হাসি দেখে তাদেরকে জাজ করতে যাবে না, কারণ পেছনের কাহিনীটা ভিন্ন হতে পারে। তারাও কিন্তু এটার ভুক্তভোগী। কীভাবে জানেন?
কারণ তারা যখন হাসানদেরকে ভিডিওর মাধ্যমে দেখতো যে তারা এত হাসি খুশি একটা পরিবার, তারা জয়েন্ট ফ্যামিলি, বাবা মার মধ্যে এত সম্পর্ক ভালো, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত মিলমিশ ভালো, তো এগুলো দেখে তারা হয়তো ইমপ্রেস হয়েছিল যে না, পরিবারটা হয়তো অনেক ভালো, বাবা মার সবাই দেখভাল করে, সবার মধ্যে একটা কী বলে বোঝাপড়া আছে, একটা কম্বাইন একটা ফ্যামিলি যেটাকে প্যাকেজ বলা হয়। এগুলো দেখে হয়তো তারাও ভেবেছিল যে পরিবারটা অনেক ভালো হবে, আমার বোনকে এখানে বিয়ে দিলে আমার বোন ভালো থাকবে। এভাবে হয়তো তারাও বিয়ে দিয়ে আজকে বর্তমানে বুঝতে পারছে তারা প্রতারিত হয়েছে। এজন্য তারা তাদের অতীত শিক্ষা থেকে আপনাদেরকে বলেছে জাস্ট অন ক্যামেরা তাদের হাসি দেখে তাদেরকে বিশ্বাস করতে যাবেন না, কারণ ক্যামেরার পেছনের ঘটনাটা ভিন্নও হতে পারে। ঠিক কিন্তু তাই রূপা কিন্তু আজকে বুঝতে পারছে অ্যাটলিস্ট এতটুকু, যে যেই ক্যামেরাতে তারা হাসান কাম্মি শিশুকে যেমনটা দেখেছে, যখন সে বিয়ে করে তাদের পরিবারে গেল তার সাথে কিন্তু ঘটনাগুলো সেরকম ছিল না, সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। যেমন আমি আপনাদের কিছু কথা বলি যেগুলো বলেছিলাম, আপনাদের কমেন্টের কিছু এক্সপ্লেনেশন দিব। অনেকে বলেছেন আমাকে গত 2-3 দিন একটা কমেন্ট খুব তুঙ্গে উঠে আছে, সেটা হচ্ছে রূপা নাকি বিয়ের পর সে তার শ্বশুরবাড়িতে রান্না বাড়া করতো না, সে নাকি রান্নাঘরের পাও ফেলতো না। আর এটা নিয়ে যদিও আমিও ভিডিও দিয়েছিলাম, আমি দেইনি সেটাও বলবো না, আমিও ভিডিও দিয়েছিলাম। তো সব কিছু আমি ক্লিয়ার করে বলি। দর্শক, সব কিছু ভিডিওতে যা দেখা যায় বা যতটুকু ইনফরমেশন পাওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করি এবং আপনারাও তাই দেখেন। কিন্তু ক্যামেরার পেছনের ঘটনা সবসময় এক থাকে না। এখন বর্তমানে যে ঘটনাগুলো উঠে এসেছে, মানে ওই বলে না যে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে এসেছে, ঠিক ওইরকম একটা ঘটনা। তো সেই ক্ষেত্রে এখন সব কিছুই কিন্তু প্রশ্নবিদ্ধ করার মতো। তো আপনারা যেটা দেখেছেন যে রূপাকে, বা আপনারা প্রশ্ন করছেন যে রূপা নাকি কোনো দিন রান্নাঘরে যায়নি, রান্না বাড়া করতো না, সে হচ্ছে গিয়ে তার শাশুড়ি সেবা যত্ন করতো না, সবসময় ফোন নিয়ে রুমের মধ্যে পড়ে থাকতো, এই যে অভিযোগগুলো করেছেন সেটা একটা ব্যাখ্যা দিই। হাসানদের একটা ভিডিওর অবস্থা আছে, দেখবেন যে হাসান কিন্তু সবসময় একই রকম কন্টেন্ট দেখে না, ভিন্ন ভিন্ন কন্টেন্ট দেখায়। কখনো রান্না দেখায়, কখনো ঘোরাঘুরি দেখায়, কখনো ট্যুরে যায়, অনেক ধরনের একটা মাল্টি ডিসিপ্লিনের ভিডিও তারা দেয়। তো সেই ক্ষেত্রে আমার কথা কি, এই যে হাসান যে যখন রান্নার ভিডিওগুলো দেয়, আপনারা দেখছেন যে হাসানের মা রান্না করছে, বা কখনো কখনো দেখছেন যে রূপা রান্নাঘরে যাচ্ছেই না, সারাক্ষণ তার শাশুড়ি রান্না করছে। আপনারা কি এটা আদৌ জানেন? একটা দিন তো 24 ঘন্টার, সেই জায়গাতে আপনার মতো 20 মিনিট দেখছেন। সেই 20 মিনিটে হাসান আপনাদেরকে যতটুকু দেখানোর প্রয়োজন বোধ করে আপনারা ঠিক অতটুকুই দেখেন। এমনও তো হতে পারে, আপনার জাস্ট ধরে নিন যে হাসান শুধুমাত্র তার মা যখন রান্নাঘরে যায় বা তার মা যখন রান্না করে ঠিক অতটুকু টাইমই সে ভিডিও করে, এর বাইরেটুকু সে ভিডিও করে না। যখন রূপা রান্নাঘরে যায় বা যখন রূপা রান্না করে তখন হাসান সেটাকে ভিডিও করার প্রয়োজনটুকু মনে করে না, এমনও তো হতে পারে। আর আপনারা এটাও বলতে পারবেন না যে হাসান সবসময় দেখলে রান্নার ভিডিও দেখে, তাহলে বলতে পারতেন ভাই সবসময় তো দেখেছি হাসানের মাই রান্না করে। হাসানও তো সপ্তাহে 2 দিন রান্নার ভিডিও দেখে, তার মা রান্না করছে, আবার সেটা কিন্তু ফুল ভিডিও দেখে না, অল্প একটু দেখে, কারণ 20 মিনিট কি রান্নার ভিডিও দেখাতে পারে? তাহলে তো ভ্লগ চলবে না। আবার এটাও একটা কোশ্চেন, হাসানরা কিন্তু বাসে ভিডিও ছাড়ে, আমি সবসময় বলেছি। আজকে ধরেন যে ঘটনাটা তাদের লাইফে ঘটে গেছে, তারা এই ভিডিওটা ছাড়বে আগামী 1 সপ্তাহ পর, তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওতেও কিন্তু একটা ডিলে চলে আসে, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে সবসময় যে হাসান তার মায়ের রান্নাই দেখায় না, এটার গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন না। কারণ ক্যামেরার পেছনে এমনও হতে পারে যে রূপা অনেক দিনই রান্না করেছে, রান্নাঘরে গিয়েছে, বাট রূপার রান্নাটা হাসান ভিডিওর মাধ্যমে দেখায়নি, কারণ হাসান তো অনেক কাল ধরে ভিডিও করে, সে সব কিছু সম্পর্কে অবগত যে কোথায় কোন জায়গাতে কী করতে হবে। কারণ হাসান কিন্তু অ্যাটলিস্ট অনেক বেশি ক্লেভার একটা ছেলে, তো সেই ক্ষেত্রে হাসান ভালো মতো জানে যে রূপার রান্না দেখালে আমার কী হতে পারে আর না দেখালে কী হতে পারে। আর এখানে আরও একটা ঘটনা আছে দর্শক, রূপা তো সেদিন সেই সময় মাত্র নতুন বিয়ে করে গিয়েছিল, তার মানে সংসারের সমস্ত কিছুর সাথে, বা হাসান যে ইউটিউবিং করে সেখানে কীভাবে করে দর্শকদেরকে দেখানো উচিত, কী বলা উচিত, এগুলো সম্পর্কে রূপার ইউজড টু হতে একটু সময় লেগেছে সব কিছু ধরতে পরিবেশের সাথে। তো এমনও তো হতে পারে যে হাসানের মাই, যেহেতু হাসান হচ্ছে একটা মাম্মাস বয়, রূপা বলেছে, আর হাসান সবসময় তার মার কথা মতোই চলে, উঠবস করে, তো সেই ক্ষেত্রে হাসানের মাও তো বলে দিতে পারে যে আমি যখন রান্না করব তখনই তুই খালি দেখাবি, আর যদি না দেখাস তাহলে সেক্ষেত্রে এমন হয়ে যাবে তুই যদি দেখাস আমাদের ঘরে নতুন বউ রান্না করছে, তো দর্শকরাও বকাঝকা করতে পারে যে নতুন বউ আসতে পারলো না, আগেই রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছেন, একটু তাদেরকে ঘুরতে দিবেন, একটু আরামাস করতে দিবেন, আগেই রান্না বাড়া করতে দিয়েছেন, এগুলো মন্দ দেখাবে, যেটা ইচ্ছাতে বেলাতে হয়েছিল। এই জন্য তারা ইচ্ছাতের সাথে যে জিনিসগুলো হয়েছিল, যার জন্য তারা অনেক কথা শুনেছিল, সেগুলো আগে থেকে তারা প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। হয়তো এগুলো তাদের আগে থেকে বুদ্ধি ছিল। কারণ আপনারা যারা ভাবছেন যে রূপা হয়তো রান্না করতে পারে না, রান্নাঘরে যায় না, তাদের উদ্দেশ্যে বলি, রূপা কিন্তু একদিন একটা কাতল মাছ রান্না করেছিল, আপনারা দেখেছেন। তার কাতল মাছ রান্না খেয়ে প্রশংসা করেনি এমন কোনো মানুষ ছিল না, বা তার রান্নার ধরন দেখে দর্শকদের মধ্যে যে কেউ প্রশংসা করেনি এমন দর্শক ছিল না। প্রত্যেকটা মানুষ বলেছেন যে ভাবির রান্না অনেক সুন্দর, আবার তাদের পরিবারের প্রত্যেকটা মানুষ রান্না খেয়ে কিন্তু রূপার অসংখ্য প্রশংসা করেছে। তার মানে বোঝা যাচ্ছে রূপা কিন্তু খুব সুন্দর রান্নাও জানে,
রান্নাও করতে পারে। তাহলে আপনারা বলুন তো, যে মেয়ে রান্না করতে পারে, রান্না জানে, সে একটাবারের জন্য রান্নাঘরে যাবে না, এটা কিন্তু মানা যায় না। আসলে কি ওই একতরফা বারবার আমরা কথা শুনি, একতরফা ভিডিও দেখি, তো এই জন্য আমাদের মধ্যে এই সেন্সটুকু চলে আসছে। যদি রূপা কোনোদিন একটা ভিডিও নিয়ে আসতো তাহলে আসল ঘটনাগুলো জানা যেত। এটা কি দর্শক, আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে গিয়ে হাসানের মায়েরই বুদ্ধি, এতে কোনো সন্দেহ নেই। হাসানের মাই হাসানকে বলে দিয়েছে আমার রান্নাগুলি দেখাতে, কারণ এটা করে সে দর্শকদের কাছ থেকে একটা সিম্পেথি নিতে যাচ্ছিল যে আমি একটা মুরব্বী মানুষ, আমি দেখুন কত ভালো মানুষ, আমি আমার ছেলেবউকে রান্না করে খাওয়াই, আমার ছেলেবউ পায়ের উপর পা তুলে বসে থাকে বেডরুমে, সে কোনো কিছুই করে না, আমি কত ভালো শাশুড়ি। জাস্ট এগুলো একটা লোক দেখানো ছিল, আর কিছুই না। ঠিক আছে, কারণ একটা জিনিস বুঝবেন, ইসরাতের বেলাতে একই ঘটনা ঘটলো, রূপার বেলাতে একই ঘটনা ঘটলো, তাদের কি সব ছেলের বই খালি একই রকম হয়? যে হাসানের মা সবই খালি একই রান্না করে, একাই রান্না করে, আর কেউ কোনো কাজকর্ম করে না? ইসরাতও এমন ছিল, রূপাও এমন, হাসানের সব বউগুলো কি খারাপ হয়? এটা কি মানা যায় দর্শক? মানা যায় না কিন্তু, কারণ সবার সাথে সবসময় একই রকম ঘটনা ঘটে না, বাট তাদের ক্ষেত্রে তারা একই ঘটনায় বারবার প্রচার করছে। তা আমরা বোঝা যাচ্ছে এখানে কিন্তু অবশ্যই পেছনে কোনো একটা ঘটনা আছে। একটা সপ্তাহে দর্শক 7 দিন, ধরেন 7 দিনের মধ্যে ধরুন হাসান আমার একদিন রান্না করলো, হাসান সেটাকে ভিডিও করে আপনাদের কাছে প্রচার করছে, কিন্তু বাকি 6 দিন যে রূপা রান্না করে সবাইকে খাওয়াইনি, সেটার গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন? কেউ কিন্তু পারবেন না। তো যাই হোক, আমি সব কিছু আপনাদেরকে একটা কোশ্চেন তুলে দিচ্ছি, অ্যান্সার ঘেটে বের করার দায়িত্ব কিন্তু আপনাদেরই থাকবে। তো আমি এখানে আরেকটা সুন্দর প্রশ্ন করব, আশা করি এই লজিক্যাল উত্তরটা পাওয়ার পর আপনাদের আর মনে কোনো কনফিউশন থাকবে না। রূপা যেমন হাসানের বাড়িতে সে একটা ছেলের, মানে হাসানের বউ, মানে ওই বাড়ির একটা বউ, একইভাবে কাম্মিও তো শিশিরদের বাড়ির বউ, তাই না? আপনারা আমাকে কষ্ট করে যে কোনো একটা ভিডিও লিঙ্ক দিবেন, তো যে কোনো একটা ভিডিও লিঙ্ক দিবেন যে কাম্মি তার শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করে সবাইকে খাইয়েছে। কোন দিন খেয়েছে? খেয়েছে হয়তো নগণ্য, বাট ম্যাক্সিমাম সময় 95%-এর বেশি সময় কিন্তু কাম্মির শাশুড়ি রান্না করে সবাইকে খাইয়েছে। কাম্মি হাতে গোনা 2-1 দিন মাত্র সবাইকে মানে ধরাবান্ধা ভিডিও করে দেখানোর জন্য রান্না করে খাওয়াতো আর কি। ওই বাড়িতে ম্যাক্সিমাম কাজে আমি করতে দেখি, ওনাদের যে শিল্পী খালা না শিল্পী আন্টি বলে, তাকে সব কাজ করতে দেখি। তো কাম্মিও কিন্তু তার শ্বশুরবাড়িতে গিয়ে কোনো রান্না বাড়া কোনো কাজ কিছুই করে না। কই দর্শক, সেই সময় তো আপনাদেরকে আমি একবারও দেখিনি কমেন্ট করে বলেছেন বা অন্য কেউ অভিযোগ করেছে কাম্মি তার শ্বশুরবাড়ি থেকে রান্না বাড়া করে না, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে না, কাম্মি কেন তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে না, কাম্মি কেন আলাদা থাকে, কাম্মি কেন আলাদা থাকতে চায়, কাম্মির মধ্যে তো পারিবারিক শিক্ষা নাই, কাম্মিকে তো তার পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় নাই যে সে তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে গেছে বা সে তার শ্বশুরের খেদমত করে না। ওই কাম্মির বেলাতে তো আপনারা কেউ কথা বলেন না। আরও একটা এক্সাম্পল যে আছে শিমু, কই শিমু তো তার শ্বশুর বাড়িতে থাকে না। সবাই এই কথাও বলেছেন রূপা সারাদিন তার বাপের বাড়িতে পড়ে থাকে। রূপার কথা যেহেতু আপনারা তো হাইলাইট করে বলছেন, এত বড় বড় করে বলছেন বড় মুখ দিয়ে, শিমুরটাও বলুন, শিমু কেন সারাদিন তার বাবার বাড়িতে পড়ে থাকে? যদি শিমু পড়ে থাকতে পারে, রূপা কেন পড়ে থাকতে পারবে না? বুঝবেন দর্শক, সাংসারিক ঝামেলা সবার মধ্যেই হয়। আজকে হাসান আর রূপার মধ্যে যেমন সম্পর্ক খারাপ, এই কারণে রূপা আলাদা থাকছে বিচ্ছেদের মতো করে, তার মানে শিমুর মধ্যেও সম্পর্ক খারাপ, এই জন্য শিমু তার বাবার বাড়িতে থাকছে, এটাই স্বাভাবিক। তো আপনারা এই জন্য ফোর্স করতে পারেন না কাউকে যে না সমস্ত সমস্যা মেনে নিয়েও রূপাকে তার শ্বশুরবাড়িতে থাকতে হবে। তাহলে শিমুকেও বলতে হবে এত সমস্যার মধ্যে তোমারও উচিত তোমার শ্বশুরবাড়িতে চলে যাওয়া, বাবার বাড়িতে না থাকা। কারণ কি ওই একতরফা কারো দোষ বলা কোনোদিনই উচিত হবে না। কারণ আপনারা যেমনটা দেখছেন যে রূপা নাকি কোনোদিন রান্না করে না, সারাদিন বেডরুমে বসে থাকে, আমি তো এটাও বলতে পারি কামিও তো তার শ্বশুরবাড়িতে গেলে রান্না বাড়ি ওরকম করে না। সবসময় শিমু সবসময় যে তাদের যে শিল্পী খালা তিনি রান্না করে, তাহলে তার শাশুড়ি রান্না করে, কামি তো কোনো কাজকর্ম করে না। তাহলে দোষ খালি কি ছেলের বউদেরই হবে, খালি রূপারই হবে, খালি ইসরাতেরই হবে? তাদের কি কোনো দোষ নেই? এগুলো একটাবার কিন্তু আপনাদের ভেবে দেখা উচিত। কেন বারবার করে খালি হাসান তার বউদের দোষগুলোকে বড় করে ধরে? ইসরাতের দোষ, কখনো রূপার দোষ, সব সময় কি ইসরাত তার রূপার দোষী থাকে? তারা কি একদম পাক পবিত্র? এখানে আরেকটা দর্শক আছে যিনি আমাকে গতকালকে কমেন্ট করেছিলেন, যেটা খুবই হাস্যকর। তিনি বলেছেন হাসানের মতো ছেলে যে রূপার মতো রাস্তার মেয়েকে বিয়ে করেছে, এটাই তো রূপার জন্য অনেক সৌভাগ্য। মানে হাস্যকর কথা দেখুন, রূপাকে তিনি রাস্তার মেয়ে বলছেন, আর বলছে রূপাকে নাকি হাসান বিয়ে করছে, এটা তো সৌভাগ্য। আমি জিনিসটা তো উল্টো দেখছি। রূপা কিন্তু হাসানের চাইতে বেশি শিক্ষিত, এবং আপনারা কি জানেন রূপা মাস্টার্স পাস, হাসান কিন্তু সেটাও করেনি। হাসান যদি আজকে ইউটিউব নামক এই আলাদিনের চেরাগ নিয়ে না বসে থাকতো, হাসানের কিন্তু কোনো যোগ্যতা ছিল না সে কোনো চাকরি বা ব্যবসা করবে, কারণ তার কিন্তু কিছুই নেই, সে জাস্ট একটা দোকানে বসতো মাত্র। এখন সে ইউটিউবের ভুরি ভুরি টাকা নিয়ে এখন সে বিভিন্ন দোকান খুলছে, হাসান মার্ট নামে একটা দোকান ছাড়ছে, স্টল দিচ্ছে, এগুলো সে করে বেড়াচ্ছে ইউটিউবের টাকার জোরে। ঠিক আছে, এই ইউটিউবের অলস টাকা যদি তার কাছে না থাকতো
তাহলে দেখা যেত যে হাসানের দৌড় আসলে কতটুকু, কারণ হাসান কিন্তু রূপার চাইতে কম শিক্ষিত। আমি বরং আর এটা মনে করি মানে রূপা এটা কি করলো যে রূপা এত লেখাপড়া করে এরকম শিক্ষিত একটা মেয়ে সে হাসানের মতো ছেলেকে কেন বিয়ে করলো? আমি তো এটার উত্তর খুঁজে পাচ্ছি না যে রূপার মতো শিক্ষিত মেয়ে হাসানের মতো ছেলেকে কেন বিয়ে করতে গেল। যাই হোক, এই উত্তরটা আমি রূপার বড় ভাইয়ের মাধ্যমে পেয়েছি, কারণ তার বড় ভাই যে পোস্ট লিখেছিল যে শেষের লাইন যে ওই হাসি খুশি দেখে অন ক্যামেরা কাউকে বিশ্বাস করবে না, পেছনে ঘটনা অন্য হতে পারে, এর মানে যেটা বুঝতে পারছিলাম যে রূপাদের ফ্যামিলি থেকে হয়তো একটা পরিবার খোঁজা হচ্ছিল, যে পরিবারটা মার্জিত হবে, ভালো হবে, হাসি খুশি হবে, যেখানে রূপাকে বিয়ে দিলে তাদের বোন ভালো থাকতে পারবে। তারা টাকা পয়সা এগুলো কিছুই চাচ্ছিল না, শিক্ষা দীক্ষা কিছুই চাচ্ছিল না, তারা জাস্ট একটা ভালো ফ্যামিলি চাচ্ছিল, যে ফ্যামিলিতে গেলে হয়তো রূপা হাসি খুশি থাকতে পারবে, এটার মূল্যই তাদের কাছে বেশি ছিল। তো তারা তো ওই হাসানদের ভিডিও, শিশুদের ভিডিও দেখেই ভেবেছে অনেক ভালো, এটা থেকে তাদের বোনকে বিয়ে দিয়েছে। বাট এখন না তারা আসল বাস্তবতা দেখতে পারলো যে ক্যামেরার পেছনে ঘটনা তো আসলে পুরোপুরি উল্টো। এখন তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পারছে, রিয়ালাইজ করতে পারছে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আপনাদের বিভিন্ন কমেন্টের মাধ্যমে আজকে কিছু জিনিস আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি মাত্র। তো আপনারা কি মনে করছেন বা আপনাদের যদি আরও এরকম ইনফরমেশন দেওয়ার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমার আজকের ভিডিও এই পর্যন্ত, আজ বেশি কথা বাড়াচ্ছে না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।